ধর্মীয় সম্প্রীতির আরেক নাম রংপুরের বদরগঞ্জের লোহানপাড়ার পুরাপাড়া বৌদ্ধ বিহার। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। সূর্যের আলো ফোটার আগেই মন্দিরের চূড়ায় পথ পথ করে উঠছে নিশান, দূরে বাঁশির সুর আর ঘণ্টার ধ্বনি। শহরের কোলাহল থেকে দূরে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কুড়ারপাড় বৌদ্ধবিহার এক শান্তির নীড়, যেখানে প্রতিটি ইটে লেখা আছে ক্ষমা, প্রতিটি প্রদীপে জলে আছে মৈত্রী। এটাই বৌদ্ধ মন্দির, বৌদ্ধদের পূজা অর্চনা আর হাজার বছরের কৃষ্টি কালচার, গ্রাম বাংলার এক অপরূপ ধর্মীয় শোভা। ভিক্ষুরা ফুল ফল ধূপ নিয়ে প্রণাম করছে, ধর্মীয় শুদ্ধ জল ঢেলে তারা নৈকট্য লাভের আশা করছে। সাধু সাধু। আমার নাম শিলেরক্ষিত ভান্তে, মানে শিলেরক্ষিত ভিক্ষু। আপনাদের এখানে কোন কোন সময় উপাসনা দেওয়া হয়? এখানে মূলত এই এখন আষাঢ়ী পূর্ণিমা হয়ে গেল, আগামী আবার একটা উপসপ্তাহ দিন আছে, অষ্টমী। প্রত্যেক অষ্টমীতে আমরা অষ্টশীল পালন করে থাকি। আর মূলত গিরিরা পঞ্চশীল নিয়েই থাকেন, কিন্তু এই 3 মাস আমাদের বসবাস অনুষ্ঠান চলতেছে। এই বসবাস অনুষ্ঠানে আপনারা কি কি করেন? এই বসবাস অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা অমাবস্যা অষ্টমী পালন করে থাকি, বা এই পর্বজা কুটিন চিবরদান অনুষ্ঠান উৎসবী হবে। আপনাদের প্রতিদিন ভোর হলে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ভক্তরা খালি পায়ে হাতে ফুল আর সুগন্ধি ধূপ নিয়ে আসেন। প্রথমে ত্রিরত্ন বন্দনা, বুদ্ধং শরণং গচ্ছামি, তারপর পঞ্চশীল গ্রহণ, হিংসা নয়, চুরি নয়, মিথ্যা নয়, এই 5টি নীতির শপথ। ভিক্ষুরা পলি ভাষায় সূত্রপাঠ করেন, সেই মন্ত্রের ধ্বনিতে যেন মন নিজেই ধুয়ে যায়। পূজার শেষে সবাইকে দেওয়া হয় আশীর্বাদের পানি আর পবিত্র সুতা। আমার নাম দীপু কেরকাটা, 150 পরিবার। না, সরকারি ভাতা পায় না এখনো। কোথায় পাই এই ভাতাটা? এই ভাতাটা বিনুবন বৌদ্ধ বিহারে পায় এখন। ওখানে কতগুলো পরিবার আছে? ওইখানে 5-6 পরিবার আছে। আর আপনাদের এই বৌদ্ধ বিহারে? আমাদের 150 পরিবার আছে এখানে। বৌদ্ধদের কৃষ্টি ও কালচার, ফানুস উড়া, কঠিন চিবরদানের মিছিল, মন্দিরের দেয়ালে কারুকাজ ও বাচ্চাদের পলি শেখা। বৌদ্ধ কৃষ্টি মানেই শুধু পূজা না, এটা একটা জীবন দর্শন। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের এই পুরাপাড়া নবশালবন বৌদ্ধবিহার 1999 সালে স্থাপিত হয়েছে। তৎকালীন সময় থেকে আজ অবধি এই বৌদ্ধবিহারটা রয়েছে। এখানকার কৃষ্টি কালচারে প্রায় 1.5 শতাধিক পরিবার এই উপাসনার সাথে জড়িত। এই বৌদ্ধবিহারে ইনি হচ্ছেন ভিক্ষুক। এনার সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশের প্রতিটা ইউনিয়নে যে একটি করে বৌদ্ধবিহার সরকারি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে অনুমোদিত হয়েছে, এই লোহানীপাড়ার এই বৌদ্ধবিহারটি পাওয়ার কথা। সেখানে আমরা পাশাপাশি জানতে পারলাম এই বৌদ্ধবিহারে এসে যে আরেকটা পাশে বৌদ্ধবিহার নামে ওই জায়গায় এই ভিক্ষুকের সুযোগ সুবিধাটা যাচ্ছে, যেখানে কিনা এই 1.5 শতাধিক পরিবারের এই বৌদ্ধবিহারে এই ভিক্ষুকের পাওয়ার কথা। বৌদ্ধপল্লীর বুদ্ধরা জানান, সরকারি সুযোগ সুবিধা তারা কম পাচ্ছেন। দারিদ্রতা থাকা সত্ত্বেও নিজেদের অর্থে চলছে মন্দিরের প্রাচীর নির্মাণ কাজ। তাছাড়াও গ্রামাঞ্চলের সাধারণ বুদ্ধরা নানা সমস্যা তুলে ধরে সাংবাদিকদের জানান। আমার নাম বুদ্ধ কুজুর। আমি এই বৌদ্ধ বিহারের সাবেক সভাপতি ছিলাম। যে আমাদের বৌদ্ধ বিহারে যে একটা ভিক্ষু আছে, এই ভিক্ষু চালার জন্য এই যে সরকার একটা ভাতা পাওয়া যায়, ওই ভাতা আমাদের না পায়ে অন্য বিহারে নতুন বিহার একটা হয়েছিল, ওখানে কয়েক পরিবার কোনো অনুষ্ঠান হয় না, কিছু হয় না, ওখানে ভাতাটা দেওয়া হয়। আমাদের সরকার কাছে আবেদন যেন আমাদের এই বৌদ্ধ বিহারে আমরা যেন এটা পাই। বলতে চাচ্ছি যে আমাদের বিহারটা এখন অনেক দিনের, কিন্তু আমরা এখানে সরকারিভাবে কোনো অনুদান পাই না। আমাদের যে ভিক্ষুক আছে, মানে আমার নাম যোগেন্দ্র টপ্প, বৌদ্ধ বিহারের সহসভাপতি। আমাদের এই বিহারে সরকারি অনুদান যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি, অথচ আমাদের বিহারে ভিক্ষুক আছে।
আমি শ্রী বাবু কৈলাস চন্দ্র রায়, লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ 7 নং ওয়ার্ড উপসদস্য, প্যানেল চেয়ারম্যান পাওয়ালং লোহানীপাড়া ইউনিয়ন পরিষদ। এই বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষু সরকারিভাবে যে সর্বসম্মানী ভাতা পাওয়ার কথা, সেখানে তারা বৈষম্য শিকার হয়েছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কী? যে আমি ইতিমধ্যেই জানতে পেরেছি যে বিভিন্ন মসজিদ, মন্দির এবং গির্জা সেখানে সরকারিভাবে একটা ভাতা চালু করার প্রয়োজন বা সরকার এ ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন এবং কাগজপত্র অলরেডি বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা থেকে নিয়েছেন। ওনারা দিছে কি না এই বিষয়ে আমার জানা নেই, অবগত নেই। তবে আপনার শালবন বৌদ্ধবিহারে প্লাস্টার ছিল না। আমি বিভিন্ন প্রোগ্রামে সেখানে গেছিলাম, আমাকে তারা দাওয়াত করছিল। আমি ব্যক্তিগতভাবে সেখানে 10 ব্যাগ সিমেন্টও দিয়েছিলাম। দেওয়ার পর সবাই সহযোগিতায় সেখানে এখন প্লাস্টার সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র বাকি আছে আমার জানা মতে প্রাচীর নেই, ওখানে একটা ভালো প্রাচীরের প্রয়োজন। তো আমি আগামী দিনে এই ইউনিয়নে চেয়ারম্যানই প্রার্থী হিসেবে রয়েছি। যদি কখনো এই ইউনিয়নের দায়িত্ব নিতে পারি তাহলে অবশ্যই আমি আমার তরফ থেকে চেষ্টা করব সুন্দরভাবে একটা মডেলিং করা যায় কিনা। সেই বৌদ্ধপল্লী যেখানে আমরা দেখাতে আসছি, এই বৌদ্ধপল্লীতে এখানে প্রায় 1.5 শতাধিক পরিবার এখানে থাকেন। তো 1.5 শতাধিক পরিবারের একই কথা যে এই বৌদ্ধবিহারে তার ভিক্ষুর যে সরকারি অনুদানটা পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। সরকারের কাছে তাদের জোর দাবি যেন এই সরকারি অনুদানটা যেন এই ভিক্ষু এই বৌদ্ধ বিহারে আসে, এইটাই তাদের চাওয়া পাওয়া। মঞ্জুরুল আলম, স্টাফ রিপোর্টার, জেডএস টেলিভিশন।